আমি একজন গৃহিণী, বাসায় থাকি। আমার স্বামী প্রবাসে থাকে। আমার স্বামী আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, কিন্তু ভালোবাসা, সুখ ঠিকমতো দিতে পারেনি। সবসময় টাকার পিছনে এসে ছুটেছে। বাড়িতে দুজন কাজের লোক আছে। একজনের নাম রাতুল, আরেকজনের নাম সজনী। দুজনেই কাজ করে। আর আমার স্বামী যখন প্রবাসে যায়, তখন আমাদের ফুটফুটে একটা সন্তান আছে। ও তখন পেটে। ওর যখন 2 মাস পেটে থাকে, ওকে 2 মাসে পেটে রেখে আমার স্বামী প্রবাসে চইলা যায়। আর সেই সন্তানের বয়স জন্ম হওয়ার পরও 6 বছর হয়ে গেছে। তাই আপনারা বুঝতে পারেন 7 বছর ধরা আমি শারীরিক দিক দিয়ে অনেক কষ্ট পাচ্ছি। সারাদিন ভালোই কাটে। রাতের বেলায় যখন ঘুমাইতে যাই, তখন মনটার মধ্যে খুব কষ্ট লাগে। স্বামীর কথা খুব মনে পড়ে। যেন যাদের টাকা পয়সা নাই, রাস্তা দিয়ে যখন গাড়িতে উঠা যায়, অনেক সময় সন্ধ্যা হয়ে যায়, রাইত হয়ে যায়, দেখি অনেক সময় যে টোকাই কাগজ টোকায়, বকর টোকায় ছেলেমেয়েলা রাস্তার মধ্যে গলা ঝরায়া ধইরা ঘুমায় রইছে শান্তিতে। আমার মনে হয় তারও মনের দিক দিয়ে সুখ আছে। আর আমি এত বড় অট্টালিকা রাজপ্রাসাদের মধ্যে থাকি, আমার মনের মধ্যে সুখ নাই। ওই যে আমার স্বামী টাকা পয়সা, সোনা গয়না, শাড়ি বোনা সব দিতে পারে, তবে একটু ভালোবাসা দিতে পারে না। সে প্রবাসে থাকে বলে শুধু ভালোবাসাটাই কষ্ট। যাই হোক, প্রতিদিন তো এই কষ্টের কথা মনে পড়ে। দিনের বেলা ভালোই থাকি, রাত হলে তো অনেক মনে পড়ে। তো আমার বাড়ির কাজকর্মের সম্পূর্ণ দায়িত্ব তো রাতুল সজনীর কাছে দিয়া রাখি। আর আমার ছেলের দায়িত্বটা শুধু আমি রাখি। আমি ওদের তো কারো কাছে ছাড়ি না। পরে ওকে নিয়ে আমি যখন স্কুলে দেওয়ার জন্য বাসা থেকে বের হলাম, মনের মধ্যে দাঁড়ায় একটা রিক্সাওয়ালারে ডাক দিলাম যে যাবেন কি না ওই নৈহাটি। তো বলল হ্যাঁ যাব। তো নৈহাটির বিশ্ববিদ্যালয়ে সরকারি প্রাইমারি স্কুল আছে নৈহাটি। তো ওখানে আমি ছেলেকে নিয়ে রিস্কায় উঠলাম। তো রিস্কায় উঠছি মতন দেখি রিস্কার যে সামনে গ্লাসটা আছে, সে আড়ে আড়ে গ্লাস তাকায়া দেখে আমাকে। আমি যখন আমার দিকে আবার তাকালাম, দেখি আমার বুকের ওড়নাটা সরে রয়েছে। তার আবার নজরটা খারাপ দেইখা আমি আবার ওড়নাটা ঠিক করলাম। পরে হঠাৎ করে যে রাস্তা দিয়ে আমরা যাই, ওই রাস্তা থেকে ঘুরায় নিয়ে যাইতেছে। তা আমি বললাম, কি ব্যাপার ভাই, আপনি অন্য রাস্তায় ঢুকতেছেন কেন? তো রাস্তা উপরে নির্জন মনে হইতাছে। কয় দিদি, ওখানে অনেক জ্যাম পড়ব, তাই এদিক দিয়ে তাড়াতাড়ি করে যাইতেছে। আমি মনে করলাম হয়তো তাই। পরে নির্জন জায়গায় যাইয়া গাড়িটা থামায় দিছে। আশেপাশে কোনো গাড়িওয়ালাও দেখতেছি না, কোনো মানুষজনও যাইতেছে না। আমারও মনের মধ্যে ভয় ভয় লাইগা গেল। পরে আমি বললাম, গাড়ি থামাইছেন কেন? কয় আমার হিসু ধরছে। এরকম একটা আঙ্গুল দেখায় আমার হিসু ধরছে। আমি বুঝতে পারলাম। আমি বলছি, ঠিক আছে যান, আপনার হিসু দিয়ে আসে। সেই রিস্কাটা সয়রাও তো একটু দূরে যায়া ফাঁকে যায়া হিসুটা দিবে, তাই না? সে ফাঁকে যায়া হিসু না দিয়া রিস্কার সামনে, আমি তো রিস্কার মধ্যে বসা, আমার সামনে সে বইসা পড়ল। এখন সে যখন বইসা পড়ল, এখন আমি আর কি বলবো, বারবার চোখটারে এভাবে সরাই। হঠাৎ করে আমার চোখটা তার ওখানে গেল। ওখানে যাওয়ার পরে ভাইরে ভাই, কি বলবো, তার যে জিনিসটা আমি দেখলাম, ওটা তো মনে হয় আমার স্বামীরটা থেকে 3 গুণ বড় হবে, খুব ভালো হবে, মোটা সোটা। যাই হোক, দেয়া শেষ। পরে সে রিস্কা টান দিয়া আমাকে দিয়ে আসলো। দিয়ে আয়সা নামায় দিলে আমিও ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম। স্কুল শেষ কইরা দিনের বেলা ভালোই গেল। রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাই, এখন আর আমার জামাইয়ের কথা মনে পড়ে না। এখন বারবার রিস্কাওয়ালার কথা মনে পড়ে। ওই যে রিস্কাওয়ালা হিসু দিছে আর আমি দেইখা ফালাইছি। ওইটা দেখার পরেই আর কি আমার মনটার ভিতরে একটু প্রেম প্রেম ভাব এসে পড়ল। তুমি তুমি কখনো কেএফসি যাও না, তাই না? যখনই চোখ বুজা ঘুমাইতে যাই, স্বপ্নের মধ্যে তার ওই জিনিসটা চোখে ভাসে, যে কত সুন্দর একটা জিনিস। ইস, একবার যদি জিনিসটা আমি ব্যবহার করতে পারতাম, না জানি কত ভালো লাগতো। কারণ আমার জামাইটা থেকে 3 গুণ ভালো, মোটা সোটা। পরে যাই হোক, সারা রাত আর ঘুম ধরল না। এমন অবস্থা হয়েছে কি বলবো, ওই রিস্কাওয়ালাটা আমার লাগবেই লাগবে। ওই রিস্কাওয়ালাটা আমার অন্তত 1 দিন জন্য হোক বা 1 ঘন্টার জন্য হোক, আমার লাগবে। তার প্রতি আমি এমন একটা হয়ে গেছি আর কি, দুর্বল হয়ে পড়ছি। পরে রিস্কাওয়ালাটাকে খোঁজার নিয়াত কইরা সকালবেলা বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে বের হয়ে গেলাম, যেন ওই রিস্কাওয়ালাকে পাই কিনা। কারণ যারা স্কুলের খেপগুলা টানে, তারাও স্কুলের আশেপাশ দিয়েই আর কি থাকবে। জন্য এক টাইমে টাইমে হয়তো রিস্কা থাকতে পারে।
পরে যাওয়ার সময় তো আমি পাইলাম না। যে টাইমে স্কুল ছোট ওটা তো কয়েকটা রিক্সাওয়ালা অটোওয়ালা দাঁড়া থাকে স্কুলের সামনে। তো যাওয়ার সময় পাইলাম না, তো স্কুল থেকে যখন বের হব মইরা গেছি। যাওয়ার পরে দেখি রিক্সাওয়ালা আছে। এখন তখন এরে দেইখা তো আমি পুরা খুশি। যখন সে আবারও আগের মতন কইরা আয়নার দিকে তাকায়া যখন নজরটা দেয় আমার দিকে, আমি ওড়নাটা নিজে নিজে সরায় রাইখা আমার ফিগার দুইটা একেবারে বের বের মানে ফুইটা থাকে, ওই অবস্থায় তার সুযোগ কইরা দিই আর কি দেখার মতন। দেখার পরে তার ভালো লাগছে। এখন সে একটা ভালো লাগার পরে একটা গান ধরছে, আজ পাশে খেলবো রে সব। যখন আজ পাশে খেলবো রে সব এই গানটা যখন ধরল, তখন আমি আবার কইলাম কি, খেলার জায়গা থাকলে তো খেলাম যায়। কয় সত্যি বলতেছে, খেলার জায়গা থাকলে হবে? আমি বললাম হ। পরে কি করলাম, ওই রিস্কাওয়ালাকে আমি বাড়িতে নিয়ে গেলাম, যে আপনি ড্রয়িং রুমে বসেন, বুয়াকে বললাম চা নাস্তা দেওয়ার জন্য। ঠিক আছে, ফাঁকে ছেলেটাকে আমি ঘুম পাড়ায় রাখলাম আর ওদেরকে ছুটি দিয়ে দিলাম, যাও আজকের জন্য ছুটি। পরে সুযোগে বুঝতেই তো পারছেন, ছেলে ঘুমাইছে, কাজে ছেলে মেয়ে বাড়িতে নাই, তো রিস্কাওয়ালা আকলা পাইয়া তার সব কিছু মানে তারে বুঝানোর পরে আমি আমার মন মতন কইরা তার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। এখন এত ভালো লাগছে, এখন আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে আমার স্বামী এত ভালো ভালো খাবার খায়, তারটা এত বড় না কেন? অথচ আপনারা চাইলে ডাল ভাত খায়া থাকেন, আপনাদেরটা এত সুন্দর এত ভালো কিভাবে হয়? তখন সে বলে, ম্যাডাম, যারে যেভাবে বানাইছে, যারে যেটা দান করছে। তখন আমি বুঝতে পারলাম যে সব মানুষ তো একরকম না, কেউটা বড় কেউ ছোট থাকতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু যাই হোক, রিস্কাওয়ালাটা আমার সাথে খাপে খাপ মিলা গেছে। এখন আমার এত ভালো লাগছে। এখন রিস্কাওয়ালাকে বললাম, যতদিন পর্যন্ত আমার স্বামী না আসে ততদিন পর্যন্ত কিন্তু আপনি কাজটা সারবেন। আর রিস্কাওয়ালার প্রতি দুর্বল হওয়ার পরে আমার স্বামীর সাথে ঠিকমতো কথা বলার বা কথা বলি না। আমার স্বামীও আস্তে আস্তে সন্দেহ করে। যখন সন্দেহ করা শুরু করছে, তখন আমার স্বামী আমাকে না যাই না বাড়িতে চলে আসে। আর আয়শা দেখে রিস্কাওয়ালা হাতে নাতে আমি আমার স্বামীর কাছে ধরা পাই। ধরা খাওয়ার পরে মানে আমি আমার স্বামীর সংসার সন্তান সব হারায় ফেলায় আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তার ৪-৫ দিন পরে আমাকে ডিভোর্স লেটার পাঠায় দেয়। তখন আমি চিন্তা করলাম যে আমার জীবনের ঘটনাটা আমি সবার সাথে একটু শেয়ার করি। অন্তত আমার মতন যে সকল বোনেরা ভুল করতাছে, সেই সকল বোনেরা যেন আমার মতন আর এরকম ভুল না করে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ক্ষণিকের সুখের জন্য স্বামী যদি একটু কমও পারে, তারপরেও তারটা চালায় নেবেন। কিন্তু ক্ষণিকের সুখের জন্য বেশি আনন্দ করার জন্য বাহরের ছেলেদের সাথে সম্পর্ক কইরা নিজের সন্তান সংসার স্বামীকে আপনি হারাবেন না। কারণ তারা সারা জীবনের জন্য আপনাকে সুখ দিতে পারবে। আর ক্ষণিকের সুখ আপনাকে এক মুহূর্তের জন্য দিব সুখ, সারা জীবনের জন্য না। তো এই জন্য ক্ষণিকের সুখের জন্য সারা জীবনের সুখ আপনারা নষ্ট করবেন না।